শান্তি লাগে না, আমি আগের থেকে মানে মনের ভিতরে অশান্তি লাগতেছে, জ্বলতেছে শরীর। ভাই এলাকাতে হুমকি দেয়, আগে মানুষ দেখলে সালাম দিতে। বিশ্বাস করেন এই অংশটুকু দেখে, এই ভণ্ডর কান্না দেখে আমার একটা কথাই বলতে মন চাইতেছে, ওরে বাটপার, ওরে চিটার। আমি জানতাম, আমি শুধু না, বাংলাদেশের প্রতিটা মানুষ জানতো, একদম ছোট বাচ্চা থেকে বৃদ্ধ সবাই জানতো এই ভণ্ড একদিন ভালো সাজবে, নাটক করবে। ও যে শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্যই চুল কালার করছিল। আর এই ভণ্ডটা কিন্তু একা না, ও কিন্তু আরও একজনকে ফলো করছে। এই যে টিকটক হুজুর, আগে যে একটা ছেলে টিকটক হুজুর হয়েছিল, এই ছেলেটা প্রথমে ভাইরাল হলো, তারপরে কি হলো, এখন আবার হুজুর হয়ে গেছে। আর এই ভণ্ডও কিন্তু সেই টিকটক হুজুরের সাথেই আছে। বিশ্বাস না হলে আমি স্ক্রিনে দেখেন, দুইজনের একসাথে জোড়া ছবি দিয়ে দিচ্ছি। এরা কিন্তু একই নায়ের মাঝি, শুধুমাত্র ভাইরাল হওয়ার নেশায় কতটা নিচে নামতে পারে। নিজে একজন বক্তা ছিল, বক্তা থেকে সে টিকটকার হয়ে গেছে এবং কি চুল কালার করেছে, পাঞ্জাবি পায়জামা সব কিছু ছেড়ে দিছে, এখন ভাইরাল হয়ে গেছে। তাকে দিনে নাকি 30-40 জন সাংবাদিক, কন্টেন্ট ক্রিয়েটর তাকে দিয়ে ভিডিও তৈরি করতেছে, মানে কতটা সে ভাইরাল হয়েছে। আর আমরা কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছি, কিছু সাংবাদিক আছে, এরাই এইসব লোকদেরকে ভাইরালটা করে দেয়। আমাদের উচিত কি জানেন, এইসব লোকদের ইগনোর করা। এরা যদি আমাদের কাছে টাকা দিয়েও আসে, যারা গিয়ে এই যে ভিডিও করছে না এই ভণ্ডের, তাদের উচিত ছিল কি জানেন, ও যদি টাকাও সাধে তারপরে উচিত ছিল না, আমার একটা কন্টেন্টের দরকার নাই, হয়তো একটা কন্টেন্ট থেকে একজন $100-200 পাইছে, কিন্তু এটা আমার দরকার ছিল না। যারা এই কাজগুলো করছেন না, এই যে ভাইরাল করে দিলেন আমার কিছু ভাইয়েরা, তাদের উচিত ছিল এই ভণ্ড হুজুরকে সাপোর্ট না করা, তাকে না বোঝানো। কেন আমরা তাকে গিয়ে ভিডিও তৈরি করে তাকে বোঝাবো যে আপনি ইসলামের পথে ফেরত আসেন, যে কিনা নিজের স্বার্থে শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য নিজের লেবাস চেঞ্জ করতে পারে, রাস্তা চেঞ্জ করতে পারে, এই লোক স্বার্থের জন্য অনেক নিচে নামতে পারে। তো যে কন্টেন্ট ক্রিয়েটাররা, যে সাংবাদিকরা তাকে দিয়ে ভিডিও ব্যবসা করেছে, অথবা অনেকেই বলবে যে আমি তো শুধুমাত্র তাকে বোঝানোর জন্য গেছিলাম, তাদেরকেও বলবো যে প্লিজ আপনারা নেক্সট টাইম এরকম যদি কোনো ভণ্ড বের হয়, তাদেরকে আর উপরে তুলে দিবেন না। কারণ একজন হুজুর টিকটকার হয়েছিল এবং তাকে যখন আপনারা ভাইরাল করে দিয়েছেন, তখন আরও একজন হুজুর এই রাস্তায় এসেছে। নেক্সট টাইম হয়তো অন্য কেউ চলে আসবে। আসলে এরা মনে প্রাণে তো আর হুজুর না। প্রকৃত হুজুর যারা প্রকৃতভাবে ইসলামকে ভালোবাসে, তারা কখনোই নিজেকে ভাইরাল করার জন্য পাঞ্জাবি ছেড়ে, টুপি ছেড়ে, চুল কালার করে, বড় বড় চুল রেখে এরকম কোনো কিছু করবে না। এই যে ছেলেটা কান্না করছে, সম্পূর্ণটাই নাটক। ও এটা আগে থেকে পরিকল্পনা করে এসেছে যে আমার ভাইরাল হওয়া শেষ হয়ে যাবে, তারপরে আমি আসব, আবার একটা নাটক করে আমি আবার আগের জায়গায় ফেরত আসব। আর এগুলোই তো এখন বেশি চলতেছে। আর এটার প্রমাণ কিন্তু আমরা গতকালকেই 2টা ভিডিওতে পেয়েছি। একটা হলো ইমরান তালুকদার একটা ভয়েস রেকর্ড শেয়ার করেছে সেখানে, আর দ্বিতীয়টা হলো মুসলিম টিভির পরিচালক একটা ভিডিও আমরা দেখেছি, যেখানে উনি বলেছে যে এই ছেলেটা বলেই গেছে যে আমি আবার ফেরত আসব, শুধুমাত্র ভাইরাল হব, তারপরে ফেরত আসব। এরকম হুজুরদের দিয়ে এরপরেও কি আপনারা ওয়াচ করাবেন? যদি এটাই হয় তাহলে বলতে হবে সত্যি সত্যি বাংলাদেশের মানুষের রুচির দুর্ভিক্ষ নেমেছে। আসলে না, রুচির দুর্ভিক্ষ হিরো আলম না, রুচির দুর্ভিক্ষ হলো এই রকম টিকটক হুজুররা।